হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আমার নতুন একটি ব্লগ ভিডিও দিয়ে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আজকে আমি একটি ড্রয়িং শেয়ার করব। এই ড্রেসটার যে ড্রয়িংটা আছে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। এইটা হচ্ছে একটা কাগজের মধ্যে আমি মার্কার পেন দিয়ে আমি ড্রয়িংটা করে নিয়েছি। আমি যেহেতু জামার মধ্যে ড্রয়িংটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম যে এইভাবেই ড্রয়িংটা শেয়ার করি। তো চলুন ড্রয়িংটা শুরু করা যাক। এখানে আমি 1.5 ইঞ্চির মতো একটা গোল সার্কেল করে একটা কাগজ কেটে নিয়েছি। আপনারা কিন্তু যে যতটুকু ফুল রাখতে চান সেই ফুলের মাপে একটা সার্কেল করে নেবেন। আমি এখানে 1.5 ইঞ্চি রেখেছি, আপনি চাইলে 2 ইঞ্চিও রাখতে পারেন। সেটা ডিপেন্ড করে আপনি ফুলের সাইজটা কতটুকু রাখতে চান। আমি এখানে পেন্সিল দিয়ে আপনাদেরকে ড্রয়িংটা করে দেখাচ্ছি, জানি না কতটুকু বোঝা যাবে, তবে আশা করছি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি যেহেতু 5টা ফুল রাখবো, তো 5টা ফুলের জন্য আমি এই গোল সার্কেলগুলো 5টা করে নিচ্ছি। দেখুন, 2 সাইডে আমি 4টা রেখেছি এবং মাঝখানে আমি একটা ফুল রাখবো, তাই 5টা করে নিয়েছি। আর ফুলের মাঝখানে যেহেতু আমি ডলার বসাবো, তার জন্য আমি ডলারটা রেখে তারপর ডলারের জন্য মার্কটা করে নিচ্ছি। আমি কিন্তু সেমভাবেই সবগুলোতে গোল গোল সার্কেল করে নিয়েছি। আর এইভাবেই কিন্তু আমি জামার মধ্যেও ড্রয়িংটা করেছি। আর দেখুন, এখন আমি যে ফুলটা করেছি সেই ফুলের ড্রয়িংটা করছি। এভাবে ফুল আঁকলে কিন্তু কোনোটা ছোট কোনোটা বড় হবে না, এবং যারা ড্রয়িং করতে পারেন না তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সুবিধা হবে এইভাবে ড্রয়িং করলে। দেখুন, আমি যেভাবে ফ্লাওয়ারটা ড্রয়িং করছি, আপনি যদি কখনো ফ্লাওয়ার ড্রয়িং করতে না পারেন, এই ভিডিও দেখলে কিন্তু আপনিও সেটা শিখে যাবেন কিভাবে ফ্লাওয়ারটা সুন্দরভাবে ড্রয়িংটা করে নিতে হয়। আসলে আমরা অন্যজনের জামা ড্রয়িং করা দেখলে বুঝতে পারি না যে সে কীভাবে করেছে। তো তাদের জন্যই কিন্তু আমি মূলত এইভাবে সহজ করে ভিডিওগুলো করি, যেন আমার কাজ দেখে অন্য কেউ কাজটা শিখতে পারে। যখন আমি ভয়েসটা দিতে যাচ্ছিলাম তখন চারদিকে এত পরিমাণে শব্দ ছিল, আমি আসলে ভালোভাবে ভয়েসটাই দিতে পারছিলাম না। তারপর দেখুন, এখানে আমি লতা পাতাগুলো করার জন্য আমি কিভাবে ড্রয়িংটা করে নিচ্ছি। এটা কিন্তু কোনো মাপের নাই, কোনো সাইজ নাই, আপনি মন ইচ্ছা মতো এই ড্রয়িংটা করে নিতে পারবেন। দেখুন, আপনি যেইটা মনে করবেন যে এখানে ড্রয়িংটা করলে ভালো হয়, আপনি সেইভাবেই কিন্তু ড্রয়িংটা করবেন, তাহলেই দেখবেন অনেক সুন্দর হয়ে যাবে। আর যখন ড্রয়িং করবেন তখন ভালো নাও লাগতে পারে, যখন হাতের কাজটা করবেন, হাতের কাজ করার পর কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। প্রথমে ড্রয়িং করার পর কিন্তু ভাববেন না যে ড্রয়িংটা ভালো হয়নি। যখন আপনি হাতের কাজ করবেন, তখন হাতের কাজের ফিনিশিংটা যখন ভালোভাবে করবেন, তখন দেখবেন আপনার হাতের কাজটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। আর দেখুন, আমি এই সবগুলো লতার মধ্যে পাতাগুলো সেট করে দিয়েছি। পাতাগুলো আমি কোনো মাপের দিইনি, এটা আমি মন ইচ্ছা মতো পাতাগুলো ড্রয়িং করেছি। তারপর আমি এখানে সেলাই করেছি। দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।